আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এবং অন্যান্য ধর্মীদের নমস্কার। আজকে আমাদের সারাদিন হচ্ছে 1 তারিখ 5 মাস 2026। আজকে আমাদের নতুন ব্যাচে ক্লাস শুরু হচ্ছে 3 মাসের জন্য। আমরা প্রতিদিন মানে হচ্ছে তোমাদের যেভাবে রুটিন করে দেওয়া হয়ে আছে, রবিবার, মঙ্গলবার আর একটু হচ্ছে বৃহস্পতিবার, 7টা থেকে 8টা। তোমরা অবশ্যই আগামী 3 মাস তোমাদের সাথে আমার কথা হচ্ছে। এক, ক্লাস শুরু করার জন্য মিনিমাম তোমরা 7টায় যদি আমরা ক্লাস শুরু করি, তোমরা এর আগে মিনিমাম 6:30 থেকে একটু অপেক্ষা করবা। আমি এর পূর্বে আরেকটা জায়গায় পড়াই, সেটা পড়িয়ে আমার আস্তে আস্তে 6:45 হতে পারে। আমি প্রতিদিন ক্লাস লিঙ্কটা, মানে ক্লাসের লিঙ্ক আমি তোমাদেরকে 6:50 আমাদের গ্রুপে দিব। যদি কারো আইডি প্রয়োজন হয়, আমার জুম আইডি বা পাসওয়ার্ড প্রয়োজন হয়, সেক্ষেত্রেও নিতে পারো, সমস্যা নাই। ঠিক আছে, এটা বলে দিলাম। এবার তোমাদের যে নোট দিয়েছিলাম, এই নোটগুলো থেকে আজকে আমরা একটু একটু করে যতটুকু পারি আলোচনা করব। আর একটা কথা হচ্ছে, তোমাদের কি ফেসবুক গ্রুপ খুলেছি, সেখানে আমি ক্লাসগুলো, রেকর্ড ক্লাসগুলো আপলোড করব। তারপর তোমরা যারা বাড়ি ক্লাস জমা দিবা, এই বাড়ি ক্লাসগুলো ওইখানে লিখে জমা দিতে হবে। আমি যেই দিন যে যে পড়াগুলো আমি পড়াবো, সেগুলো লিখে তোমাদেরকে বাড়ি ক্লাস জমা দিতে হবে। এটি কিন্তু বাধ্যতামূলক। এই বাড়ি ক্লাস যদি জমা না দাও, তাহলে কিন্তু সমস্যা আছে, সেটা আগে থেকে বলে দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা চলে গেল। আফরা কিন্তু চলে আসছে, আমি আফরাকে দেখতে পাচ্ছি, দেরি করে আসছে তোমার। ঠিক আছে, এরপর আমরা তাহলে আজকে যে নোটগুলো দিয়েছি একেবারে শুরু থেকেই চলে যাচ্ছি। আমরা প্রথমত আলোচনা করছি যে ল্যাঙ্গুয়েজ এবং গ্রামার, ভাষা। প্রথমত ভাষা জিনিসটা একটু নিজের মতো করে বোঝায়। আচ্ছা, জন্মের পরে আমরা কি গ্রামার শিখেছি নাকি ভাষা শিখেছি, কোনটা বলো তো? আমরা যখন একটু একটু বড় হচ্ছিলাম, তখন আমার আব্বু আম্মুরা কি প্রথমে বলছিল যে তুমি গ্রামার শিখো, এটা বলেছিল, নাকি ভাষা শিখতে বলছিল? মানে বলেছিল যে বাপ্পা, এটা বাপ্পা বললো, দাদা বললো, হ্যাঁ নানু বললো, হ্যাঁ, এরকম যে আমাদের কি বলেছিল প্রথমে, যে ভাষার কথাটা বলতে চাচ্ছি। যে আমরা যখন একটু একটু বড় হচ্ছি, তখন আমার মা বা বাবা, হ্যাঁ, বলেছিল এটি তোমার আম্মু বা মাম্মি বা তোমার মাম বা ডেডি, হ্যাঁ, বা এরকম বা ড্যাড। আমরা প্রথমত যে কথা শিখছি, কথা মানে কথা বলাটা শিখছি আগে। এই জন্য আমি বলছি ভাষা হচ্ছে সেটা এমন একটা জিনিস যেটা মানুষ শুনতে শুনতে শিখে, মুখস্থ করে না, তাই না? একটা হচ্ছে কি, ওই যে বলছি, আমাদের একজনে বলেছে, কমেন্টসে লিখেছে ভাষা না স্যার, ভাষা 3টা শব্দ আছে ইংরেজিতে, বা বাংলাতে 3টা শব্দ আছে। একটা হচ্ছে, এই যে দেখো আমি তোমাদেরকে লিখিয়ে দেখাচ্ছি শব্দগুলো। একটা হচ্ছে কি ভাষা, হ্যাঁ, 3টা শব্দ আছে, একটু ভালো করে খেয়াল করো বাচ্চারা। নাম্বার 1, এই যে নাম্বার 1 দেখতে পাচ্ছ না, একজন লিখিয়েছে, একটা হচ্ছে কি ভাষা, ঠিক আছে, এই যে। আর 2 নম্বর একটা আছে, সেটা হচ্ছে কি ভাষা, ঠিক আছে। আবার 3 নম্বর একটা শব্দ দেখতে পাচ্ছি, 3 নম্বর, সেটা হচ্ছে কি এই যে ভ আকার মূর্ধন্যাস। আমরা 3টা শব্দ দেখতে পাচ্ছি। এই 3টা শব্দের পার্থক্য কি তোমরা জানো? ওকে স্যার, নো প্রবলেম। আচ্ছা দেখো, তাইলে এখন আমরা দেখতে পাচ্ছি 3টা শব্দ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কি ভাষা, আরেকটা হচ্ছে ভাষা, আরেকটা হচ্ছে কি, মানে 2টা, মানে উচ্চারণগুলো প্রায় কাছাকাছি হলেও কিন্তু আমাদের অর্থগত দিক থেকে একটু পার্থক্য আছে। প্রথম যেটা বলছি ভাষা, এটি হচ্ছে আমাদের গড়বাড়ি। আর দ্বিতীয় যেটা ভাষা আছে, ওটা হচ্ছে পানির উপর ভাষা। পানির উপর যদি কোনো কিছু ভাসে, সেটা আমরা 2 নম্বরটা লিখি। এরপর 3য় নম্বর যেটা আছে, সেটা হচ্ছে ভাষা, মানে আমরা যে কথা বলি। মানে 3টা আমরা শব্দ দেখতে পেলাম। এই 3টার উচ্চারণগুলো প্রায় কাছাকাছি, বলতে কিন্তু কাছাকাছি, কিন্তু একটু বুঝতে আমাদের কি হইতে পারে, প্রবলেম হইতে পারে। কেমন? 51 বলেছে যে শোট আই রাইট এনিথিং স্যার, সমস্যা নাই, তোমার যদি প্রয়োজন হয় লিখো, আর যদি না হয় তাহলে দরকার নেই। কেমন? ওকে, তাইলে ওকে। দেখো, তাহলে বলছি, একটা হচ্ছে ভাষা, আরেকটা ভাষা, আরেকটা হচ্ছে ভাষা। কেমন? চারটা, 3টা শব্দ দেখলাম, 3টা শব্দের 3 অর্থ।
আমি যদি এক জায়গায় অন্যটা বসাই তাহলে কিন্তু সমস্যা প্রবলেম হয়ে যাবে। সমস্যা প্রবলেম বিষয়টা বুঝছো? মানে এক হচ্ছে সমস্যা আর একটা প্রবলেম, ডাবল সমস্যা হয়ে যাবে। কেমন? একটু দেখো ভালো করে। আচ্ছা, তাহলে বলছি, যেটা বলতে চাচ্ছিলাম, আমরা শৈশব জীবনে কখনো গ্রামার শিখি নাই, আমরা শিখেছি ভাষা। এখন শৈশব জীবনে আমরা বলতাম, অনেক কথা বলতাম, সেখানে একটা বলি কি, মানে আমি খাই ভাত নাকি আমি ভাত খাই, আমি যাই স্কুল নাকি আমি স্কুলে যাই। বাচ্চারা, মানে আমরা যদি বলতে চাই যে একজনে বলেছে 2 নাম্বারটা, মানে কথা হচ্ছে আমি যাই স্কুলে নাকি আমি স্কুলে যাই, আমি খাই ভাত নাকি আমি ভাত খাই। তাহলে আমি ভাত খাই হবে, অনেকে বলতে চাচ্ছে যে আমি ভাত খাই। এখন কথা হচ্ছে আমি যদি কখনো বলি আমি খাই ভাত, তখন কি রে বাক্য হইল? ঠিক আছে, এর কোনো অর্থ নাই। আমরা তো ভাষা বলতে কোনটাকে বুঝি, যেটা ব্যক্তিগত একটা অর্থ থাকবে, অর্থ না থাকলে এটা ভাষা না। ঠিক আছে, আমি এটা আগে পরে বলবো, আগে নিজের ভাষায় বোঝাচ্ছি। ভাষা মানে কি? ভাষা মানে হচ্ছে যেটা ভাবার্থ প্রকাশ করে। মানে আমি বললাম যে আমি ভাত খাই, যে আমার কথাটা শুনে তুমি বুঝতে পেরেছো আমার খিদে পেয়েছে, যদি এমনটা বুঝতে পারো, সেটা হচ্ছে ভাষা। যেমন ওই যে রাস্তার মধ্যে কতগুলো পাগল আছে, কি কতগুলো বলে যায় ইচ্ছে মতো, কোনো অর্থ নেই, ওটা ভাষা না, ওটা পাগলের ভাষা। বুঝছো, পাগলের ভাষা এটা। কিন্তু আমাদের যেটা মানুষ যারা আছে আমরা, আমাদের ভাষার প্রত্যেকটি অর্থ থাকবে। আমি কি চাচ্ছি সেটা আমি ভাষা দিয়ে তো প্রকাশ করব, তাই না? আচ্ছা, ঠিক আছে। এখন বলতে চাচ্ছি আমি ভাত খাই, আমি খাই ভাত। ওই যে আমি খাই ভাতটাকে আমি ভাত খাই বলার জন্য আমার গ্রামার প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, বুঝতেছ বাচ্চারা? ভালো করে বুঝতেছ? হ্যালো স্যার, SH শাওন, আপনি কিন্তু মন খারাপ করে বসে আছেন। হ্যাঁ, মন খারাপ করেন না প্লিজ, হাসি খুশি থাকবেন, মাঝে মাঝে হাসবেন। হ্যাঁ, না হাসলে তো এটা কোনো কথা হইলো? আমরা যেন মরুভূমিতে বসে বসে আগুন খাচ্ছি, এমনটা হয়ে যাবে, তাই না? ঠিক আছে। একজনে বলেছে স্যার গ্রামার পড়েন, গ্রামার পড়েন। হ্যাঁ, গ্রামার, গ্রামের করেন মানে বুঝলাম না, নাম্বার লিখেছে, গ্রামের করেন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এবার দেখো গ্রামার পড়ান, পড়াবো স্যার, একটু প্রথম দিন তো, বুঝাচ্ছি। এখন এখানে আমি একটা একটা করে, তোমাদের নোটটা সামনে আছে, এই জন্য কাগজে বের করতে বলছি। উপরে লেখা আছে ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা। কেমন? করাবো তো, তো এইসব কি গ্রামার করাবেন না? আদিবা, আদিবা বলেছে। তো এগুলো কি, আমরা যে ভাষাটাকে গ্রামারের ভিতরে পড়ে না মনে হয়। আচ্ছা দেখো, আমরা তো প্রথমে ভাষা থেকেই যাব, ধীরে ধীরে আমরা ভিতরে যাব, ঠিক আছে? আমাদের মূল পড়াতে যাব পড়ে। আগে তো তোমাদের বেসিকটা স্ট্রং করতে হবে। অনেক শিক্ষার্থী অনেক ভালো ভালো, আমি জানি তোমাদের আব্বু আম্মুরা বলেছে আমার মেয়ে ইংরেজিতে ভালো, তবু একটু শিখতে দিলাম। ঠিক আছে, দেখো তাহলে। আচ্ছা, প্রথমে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু তোমরা পারো, তবু একটু আলোচনা করছি। আমরা তো মৌলিক বিষয়ে পরবর্তী যাব একেবারে, তো আজকে তো দুম করে একেবারে গ্রামারে চলে যেতে পারবো না, স্টেপ বাই স্টেপ যাব। আচ্ছা বলো তো, ইংরেজিতে এখানে দেখতে পাচ্ছি যারা যারা আছো, বলো তো ইংরেজিতে ভাওয়েল কয়টা? হাত উঁচা করে বলো দেখি, আঙ্গুল দিয়ে বুঝিয়ে দাও দেখি। SH সাউন্ড, আপনি বলছেন না? ইয়েস স্যার। ঠিক আছে, অনেকে বলছে, অনেকে কমেন্টসে লিখে আছে 5টি। কয়টি আছে? 5টি আছে, 5টি। AEIOU, না? আয়ু, আয়ু আমরা বলি, হ্যাঁ, সংক্ষেপ মনে রেখে আয়ু। আচ্ছা, 5টি বলেছে অনেকে, ধন্যবাদ। আবার দেখো তাহলে একটু বুঝালাম। তো এইখানে প্রথমত আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে দেখতে পাচ্ছি ভাষা। ভাষা কাকে বলে? মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য যে অর্থবোধক ধ্বনি বা সংকেত ব্যবহার করা হয়, তাকে আমরা ল্যাঙ্গুয়েজ বলি বা ভাষা বলতে পারি, তাই না? ভাষা বলতে আমি একটু আগে নিজের ভাষা বুঝালাম, যে আমি কি চাচ্ছি সেটা যদি আপনি বুঝতে পারেন, সেটাকে ভাষা বলে। যদি বুঝতে না পারেন, সেটা ভাষা না। ওই যে একজনে লিখিয়ে দিয়েছে, জরিন বলেছে 5টি, AEIOU বলেছে। আচ্ছা, দেখো তাই এটা চলে গেল, তাহলে ভাষাটা বললাম, এটা তোমরা পারো, কিন্তু আমরা মূল জিনিসগুলো আলোচনা করব। হ্যাঁ, আবার পরবর্তী যাই।
পরবর্তী আমাদের যে ভাষা আছে, ভাষাটা কোথায় থেকে আসছে জানো? প্রথমত লেটার আছে না, এই লেটার শব্দের পূর্বে আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে কি সাউন্ড। বলতো সাউন্ডের বাংলা অর্থ কি? কে বলতে পারো দেখি? সাউন্ড এর বাংলা অর্থ কি? বাংলা অর্থ আওয়াজ। আফরা, শোনা যায়? ঠিক আছে, তাহলে বলছি সাউন্ড অর্থ না, একজনে বলেছে শব্দ। সাউন্ড অর্থ কি শব্দ হইতে পারে? আমার জানা নেই। ওয়ার্ড মানে শব্দ। ওয়ার্ড মানে কি শব্দ? মেহজাবিন বলেছে, জারিন বলেছে, তারপর একটা দেখতে পাচ্ছি স্যামসাং, ও বলেছে, অনেকে বলছে শব্দ। ও স্যার, ও স্যার, আপনারা আটজনে বলেছে ধ্বনি। হ্যাঁ, একটু সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করেন তো। অনেকে উত্তর দিচ্ছে শব্দ। আচ্ছা, আওয়াজ অর্থ যদি, সাউন্ড অর্থ যদি শব্দ হইতে পারে, তাহলে ওয়ার্ড এর বাংলা অর্থ কি? জি, এখন অনেকে লিখছে, এখন অনেকে লিখতেছে, হ্যাঁ লেখো। সাউন্ড অর্থ ধ্বনি বলছে। ধ্বনি বলা যায়, সমস্যা নেই। আওয়াজও বলা যায়, ধ্বনিও বলা যায়। জি বলা যায়, সমস্যা নেই, বলা যাবে। আচ্ছা, এরপর আমরা পরবর্তী যাচ্ছি, তাইলে অনেকে তো ভুল আনসার করেছে। আমি কিন্তু এগুলো প্রত্যেকটি প্রত্যেকটি তোমাদের একটা একটা করে বোঝানোর জন্য চেষ্টা করছি। সবাই একটু ধীরে সুস্থে যদি আমার কথাগুলো শেষ পর্যন্ত শোনার জন্য চেষ্টা করো, আমি মনে করি অনেকটা ভালো হবে। আমরা ছোট মানুষ, কেমন, আমাদের ভুল হইতেই পারে। ভুল থেকে মানুষ যা শিখে পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় না। ঠিক আছে, ঠিক আছে, অনেকে বলছে আওয়াজ, অনেকে বলছে ধ্বনি। ওকে, আমরা শব্দ বলবো না। ঠিক আছে, আমরা এই যে আওয়াজ যেটা বলছি সাউন্ড অর্থ, শব্দ বলবো না আমরা। আজকের পর থেকে আমরা বলবো আওয়াজ। ঠিক আছে, বা ধ্বনি, সমস্যা নেই। স্যার, অর্ঘ্য দেব না, আইডি নাম্বার 38, বুঝতে পেরেছেন? আমরা কি সাউন্ড শব্দের অর্থ কি শব্দ বলতে পারবো? আফরা, পারবো? আচ্ছা ঠিক আছে, এবার পরবর্তী যাই, পরবর্তী। তাহলে বলছি আমরা বলছি সাউন্ড, সাউন্ড থেকে আসবে লেটার মানে বর্ণ। আমরা মনে করো যে একটি জিনিস তোমাদেরকে বুঝাচ্ছি, দেখো, একেবারে বেসিক থেকে শেখাতে বলেছে। তোমাদের আব্বু আম্মুরা বলেছে আমার মেয়েকে বা আমার ছেলেকে একেবারে শুরু থেকেই শিখাবেন, বেসিকটা স্ট্রং করবেন। এই জন্য একটু এগুলো পড়ানো হচ্ছে, মানে কিন্তু দমদাম করে পড়াই চলে যেতাম। ঠিক আছে, দেখো তাহলে আমি একটু লিখছি, একটু সবাই মনোযোগ দাও। যেমন আমরা প্রথমত যেটা বলি সেটা হচ্ছে কি, আমরা সাউন্ড করি, এই যে কোন একটা জিনিস আমরা সাউন্ড করে। আচ্ছা, সাউন্ডকে আমরা যে কথাগুলো বলি, এগুলো কি আসলেই কথা? আমাদের ভিতর থেকে কি কথা বের হয়? না বিহা, না কথা বের হয় না। একটু তুমি বলো তো, এখানে মুখে হাত দাও, মুখে হাত দিয়ে বলো আব্বু। বলো তো আব্বু, হাত দিয়ে বলো এখানে, দেখি, হাত দিয়ে বলো তো আব্বু। অনেকেই বলছে না। দেখো তো, আমাদের ভিতর থেকে কি বের হচ্ছে? বাতাস, হাওয়া বের হচ্ছে, কথা না। বলে তো, আবার দেখো দেখি, এস এইচ সাউন্ড। প্লিজ স্যার, হাত দেন তো দেখি, সবাই মুখে হাত দাও, মুখে হাত দিয়ে বলে তো আব্বু, আব্বু, মাম্মি। হ্যাঁ, বলতে গেলে কি বের হয়? হাওয়া বের হচ্ছে না? হাওয়া বের হচ্ছে। আমাদের ভিতর থেকে কখনো কথা বের হয় না, বাতাস বের হয়। এই বাতাসগুলো আমাদের এই যে এই জায়গা থেকে, মানে আমাদের কণ্ঠনালী থেকে উটের আগ পর্যন্ত, এই জায়গাতে কথাতে পরিণত হয়। ধাক্কা মুটকি গিয়ে, এই যে তুমি বলো তো ধাক্কা, 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 দেখেছ? এই যে বা এখানে এখানে লাগতেছে এই জায়গাতে, ধাক্কা। আব্বু, হ্যাঁ, মাম্মি, এই যে, দেখো তো, একটু বলে দেখো তো এগুলো। দরকার আছে, এগুলো দরকার আছে। আমাদের ভিতর থেকে কখনো কথা বের হয় না, বের হয় হাওয়া। এই যে আমাদের কণ্ঠনালী থেকে শুরু করে আমাদের উটের আগ পর্যন্ত, এই জায়গাতে বাতাসগুলো এদিকে একবার ধাক্কা খায়, এদিকে একবার যায়, ওদিকে যায়, এদিকে ধাক্কা মুটকি খেয়ে কথাতে পরিণত হয়। বলে তো, আমি স্কুলে যাব, কোন দিকে কোন দিকে লাগলো, বলতে পারবা? আমি স্কুলে যাব। হ্যাঁ, এই যে, তাহলে আমাদের ভিতর থেকে কখনো কথা বের হয় না, বের হয় হাওয়া, বাতাস। এই বাতাসগুলো
এই কণ্ঠনালী থেকে ওটির আগ পর্যন্ত এই জায়গাতে কথাতে পরিণত হয়। ভেবে দেখেছ? কখনো কি দেখেছিলে এগুলো? এই জন্য বলছি, আমরা কি বলতে যাচ্ছিলাম, যে মূলত সাউন্ড, এই সাউন্ডটা ভিতর থেকে বাতাস বের হয়। স্যার, কালকে আমার কি বলছে, কাজ জাতীয় পর্যায়ে পরীক্ষা আছে। আচ্ছা, তোমার যদি পরীক্ষা থাকে, কারো কোনো সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে ক্লাস থেকে চলে যাও, প্রয়োজনে রেকর্ড ক্লাস দেখে নেবা। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটা বোঝালাম, আমাদের ভিতর থেকে কখনো কথাতে পরিণত হয় না। ভিতর থেকে হাওয়া বের হয়, হাওয়া থেকে ক্রমান্বয়ে জিনিসগুলো আছে। আমরা এই যে একটা আওয়াজ করলাম, হ্যাঁ, এই আওয়াজ যেটা বললাম, এই আওয়াজটা আমি বলেছি মাত্র। আমি বললাম যে, আমি বললাম এ বললাম বা বি বললাম, বি। আচ্ছা, আমি বি বলেছি, তুমি কি চোখে দেখেছো এটা? আমি বলেছি বি, বি বললাম, তুমি কি চোখে দেখেছ? না, তুমি চোখে দেখো নাই, কান দিয়ে শুনেছ। আমি যে বললাম, তুমি কান দিয়ে শুনেছ। কিন্তু আমি যেটা বলেছি, তোমাকে কান দিয়ে শুনতে হচ্ছে, সেটা হচ্ছে সাউন্ড। আমরা যখন এটাকে লিখে প্রকাশ করব, যে আমি যখন একটু লিখে প্রকাশ করতে চাচ্ছি, তখন সেটা বর্ণতে পরিণত হয়ে যায়। ঠিক আছে, এই যে আমি এখানে আওয়াজ করলাম, সেটা এখানে বি লিখে প্রকাশ করলাম। আমি যখন লিখে প্রকাশ করব, সেটা আমার কিছু পরিণত হয়ে যায়। ওই যেখানে লিখেছি দেখো, এই যেখানে তোমাদেরকে এখানে বলে দেয়া আছে, এই যে দেখো, বর্ণ বলেছি। এখন বর্ণ কাকে বলেছি তোমাদেরকে বুঝতে চাচ্ছি। স্যার, আমারও পরীক্ষা আছে। আচ্ছা, এমার্জেন্সি যদি কারো কোনো প্রয়োজন হয়, তাহলে তোমরা রেকর্ড ক্লাস দেখে নিতে পারো, সমস্যা নেই। আমি ক্লাস রেকর্ড করছি, ক্লাস রেকর্ড শেষ করে তোমাদের যে একটা গ্রুপ এড করা হয়েছে, ওই গ্রুপে আমি ক্লাসটা আপলোড করে দেব। যার যখন মন চায় দেখে নিতে পারো, সমস্যা নেই। তাহলে বলছি, যেটা বলতে চাচ্ছিলাম, একটু খেয়াল করো সবাই, একটু খেয়াল করো, বাচ্চারা একটু মনোযোগ দাও। দেখো, তাহলে বলছি, ভাষার প্রধান উপাদান সমূহ নিচে লিখলাম দাফে দাফে। তিনটা আছে। একটা হচ্ছে কি, লেটার্স, মানে বর্ণ। বর্ণ কোনগুলো? আমি এ বললাম, বি বললাম, সি বললাম, ডি বললাম, তোমার নাম বললাম, বা আরেকটা কিছু বললাম, যে আমি যা বলেছি তুমি খালি শুনেছ, দেখো নাই। দেখার জন্য সেটা লিখে প্রকাশ করতে হবে। এই যে লিখে প্রকাশ করেছি আমি এখানে। এখন বলা হচ্ছে যে লেটার মানে কি, ধ্বনির বা আওয়াজ, যা আমি যেটা বলেছি, ধ্বনির লিখিত সংক্ষিপ্ত রূপকে আমরা বর্ণ বলতে পারি। ধ্বনি, আমি যে আওয়াজ করলাম, যে অনেকে বলছিল ধ্বনি, ধ্বনিকে আমি যখন লিখে প্রকাশ করব, তখন সেটাকে আমরা বলতে পারি কি, কি বলতে পারি আমরা? সেটাকে বর্ণ বলতে পারি। কি বলতে পারি বাচ্চারা? ঠিক আছে, ঠিক আছে। অনেকে আহ কারো কোনো সমস্যা হলে আমাকে চ্যাট বক্সে লিখে জানাইতে পারো। আর তোমরা যদি একমত থাকো, আমি সাউন্ড অন করে দিতে পারি, কিন্তু অতিরিক্ত কথা বলা যাবে না। কারণ অতিরিক্ত মানে কোনো কারণ ছাড়া অনেকে সাউন্ড অন করে এমনিতেই বসে থাকে, মানে অস্থির অবস্থা করে ফেলে ক্লাসে। এই জন্য সাউন্ড অফ করে রেখেছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে চ্যাট বক্সে লিখে দাও, অথবা আমাকে বলো সাউন্ড অন করতে, অন করে দেবো, সমস্যা নেই। স্যার, আপনার কথা ক্লিয়ার বোঝা যায় না, একটা একটাই যায়। ও স্যার, আমার কথা কি শোনা যায় না? বাচ্চারা, আমার কথা ক্লিয়ার শোনা যায়? আফরা, আমার কথা শোনা যাচ্ছে না? ক্লিয়ার শুনছি না। ও মাই গড, কি বলে? আদিবা বলেছে সাউন্ড অফ থাকাই ভালো। জি, আমি এটা ভালো মনে করছি। অনেকে বলছে সাউন্ড শোনা যায়, অনেকে বলছে শোনা যায় না। তাহলে আমি কোন দিকে যাব? আফরা, আমার সাউন্ড শুনতে পাচ্ছ? তাহলে তো শোনা যাচ্ছে স্পষ্ট। অনেক কম শোনা যায় বলছে। ও, তাহলে তুমি হেডফোন ইউজ করো। একেবারে বড় করে করে বলতে যাবো, আমি বলছি কথাগুলা। আর এই যে স্পিকার আমারটা, এটা তো বড়ই। আচ্ছা, আশা করি শোনা যাবে। হয়তো কারো কোনো সমস্যা হচ্ছে। তোমরা যদি আমার সাউন্ডটা শুনতে না পাও, তাহলে সকলের কাছে অনুরোধ থাকবে, তোমরা একটু, মানে একজন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে জুনাইরা। জুনাইরা বলছে
কম শোনা যায়, তাহলে আপনি কি করবেন? বা কোনো একটা সাউন্ড বা এরকম যদি কোনো একটা ইউজ করতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো হয়। স্যার শুরুতে আরেকটু জোরে শোনা যেত, এখন একটু ইকো করছেন। ও আচ্ছা, ঠিক আছে তাইলে। শোনা যাবে, অবশ্যই শোনা যাবে, শোনা যাবে না কেন, শোনা যাবেই। কারণ এটা সাউন্ডটা একেবারে চেঞ্জ করেছি, এটা বড় একটা সাউন্ড, কেমন? শোনা তো যাবেই। আচ্ছা, এখন কি শোনা যায়? এখন হয়তো ক্লিয়ার হবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। ওকে, তাহলে এখন সাউন্ডটা বড় হয়েছে না? ঠিক আছে, ওকে তাইলে। আচ্ছা, জুনাইরা, হ্যাঁ কি বলছে? জুনাইনা মনে হয়। এখন কি শোনা যায়? ঠিক আছে, ঠিক আছে, ওকে স্যার। ঠিক আছে, ওকে, এখন অনেক ভালো শোনা যায়। থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। ধন্যবাদ বলার জন্য। ওকে, এখন তাহলে স্পষ্ট শোনা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, ঠিক করে দিলাম, মানে এটা একটু হয়তো সমস্যা করছিল। এখন এই মানে কানেকশনটা আবার লাগানো হয়ে আছে। এখন ক্লিয়ার করে শোনা যাচ্ছে বলছে। ওকে স্যার, একটু বলবেন না আমারে? এই সাউন্ডটা কিনে আনছি তোমাদের জন্য, ক্লাস করার জন্য। ঠিক আছে, ওকে তাইলে, ওকে। আমি যে সাউন্ডটা করছি সেটা অনেক বড়, আমার রুমের মধ্যে কেউ নেই, একেবারে বড় বড় করে বলছি কথাগুলা। ঠিক আছে, তাহলে বলতে চাচ্ছিলাম কি জানো, এই যে আমি বলেছি আমরা যখন সাউন্ডটাকে লিখে প্রকাশ করব তখন সেটাকে আমরা বর্ণ বলতে পারি। বর্ণ কি? ধ্বনির লিখিত সংক্ষিপ্ত রূপকে বর্ণ বলে। আবার বলছি, ধ্বনির লিখিত সংক্ষিপ্ত রূপকে বর্ণ বলে। ইংরেজিতে বর্ণ আছে 26টি, মানে বর্ণমালা বলে, কিন্তু বিস্তারিত নিচে আছে। আমি এগুলা লিখে লিখে তোমাদের নোট থেকে পড়াই, তোমরা হয়তো ক্লিয়ার করে বুঝতে পারবা। আচ্ছা, এই যে বলছি লেটার অর্থাৎ বর্ণ, বলছি ভাষার ক্ষুদ্রতম একক। এটা কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে। ভাষার ক্ষুদ্রতম একক কি? বর্ণ। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা বর্ণ থেকে শব্দ করব। প্রথমত হচ্ছে সাউন্ড, এই যে তোমাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম সে কথাটা, সমস্যা নেই, আজকে ক্লাসটা লং টার্ম করবো, শুক্রবার কোনো ক্লাস নাই, ফ্রি মোশনে আছে। দেখো, এখন দেখতে পাচ্ছি প্রথমত আমরা লিখবো কি? সাউন্ড। হ্যাঁ, এই যে সাউন্ড দিব, আমরা যেটা ধ্বনি বলি। ঠিক আছে, এই সাউন্ড থেকে আসবে কোথায়? লেটারে। ঠিক আছে, এই যে লেটার আসবে। এরপর কোথায় যাবে? এই যে ওয়ার্ডে চলে যাবে। এরপর কোথায় যাবে? সেন্টেন্সে যাবে। ঠিক আছে, সেন্টেন্সে যাবে স্যার। আহ কম সাউন্ড কি বলে? আচ্ছা, দেখো তাইলে, তাহলে প্রথমে বলছি সাউন্ড। সাউন্ড মানে আমরা যেটা বলি সেটা। এখন এটাকে যখন আমরা লিখি প্রকাশ করব সেটা কিন্তু লেটার হয়ে যাবে। স্যার আপনি যেটা লিখবেন ওটা লিখবো, আপনার যদি প্রয়োজন হয় আপনি লিখবেন, আর যদি আপনার প্রয়োজন না হয় লিখবেন না। আমি তো লিখে লিখে পড়াবো, কেমন? আবার বলছে কম শব্দ। আবার বলে কম শব্দ, একজনে বলেছে শব্দ কম। সাউন্ডটা ঠিক করে সবাই বলছে বড় করে শোনা যাচ্ছে, আবার একজনে বলেছে সাউন্ড কম। তাহলে আমি স্পিকারটা কি এখানে ভিতরে লাগাই দিব না? বলো। ঠিক আছে, দেখো। আচ্ছা, ওকে, ওকে। বাচ্চারা, তোমরা একটু ভালো করে খেয়াল করো, হ্যাঁ? তাহলে বলছি প্রথমত আমরা সাউন্ড করি, তারপর সেটাকে যখন লিখে প্রকাশ করব তখন সেটা কিসে পরিণত হয়ে যাবে? লিটার হবে। আবার আমি যখন কয়েকটি বর্ণ যখন পাশাপাশি বসাবো, যেমন আমি এখানে পি লিখলাম, এখানে ই লিখলাম, এখানে এন লিখলাম, এগুলো একটা একটা বর্ণ আমরা বলতে পারি। ঠিক আছে, একটা একটা কি? বর্ণ। আমি এই সবগুলোকে যখন কাছাকাছি নিয়ে এসে যখন পি ই এন একদম পাশাপাশি বসাবো, যখন অর্থ প্রকাশ করবে সেটা হয়ে যাবে শব্দ। আবার কয়েকটা শব্দ যখন পাশাপাশি এনে অর্থবোধক শব্দ পাশাপাশি যখন আনবো তখন সেটা হয়ে যাবে সেন্টেন্স। যেমন আমি এখানে আই দিলাম, এখানে মনে করো যে হ্যাভ দিলাম, এখানে আমি এ পেন দিলাম, এই যে আ পেন দিলাম আমি।
এখন এগুলো একটা, একটা, এখানে একটা, দূরে দূরে চলে গেছে। আমি যখন সেগুলো কাছাকাছি নিয়ে আসব, যখন একটি বাক্যের একটা অর্থ প্রকাশ করবে, তখন কিন্তু একটা সেন্টেন্স হয়ে গেল। তাহলে বলছি, প্রথমত বলেছিলাম আমরা সাউন্ড, আমরা যেগুলো বলি, তারপর যখন লিখে প্রকাশ করব সেটা হচ্ছে লেটার। এরপরে যখন আমি কয়েকটা বর্ণ যখন পাশাপাশি, মানে এখানে বলছি কয়েকটা বর্ণ যখন পাশাপাশি বসাবো, যখন অর্থ প্রকাশ করবে, সেটা হয়ে যাবে, বা আমরা বলতে পারি শব্দ, বা ওয়ার্ড বলতে পারি। আবার কয়েকটা শব্দ, অর্থবোধক শব্দ যখন পাশাপাশি বসাবো, যখন একটা ভাবার্থ প্রকাশ করবে, যেমন আমি ভাত খাই, একটু আগে বলেছিলাম, সেটা যখন ভাবার্থ প্রকাশ করবে, আই টুয়াইস, আই হ্যাপেন, হ্যাঁ, যখন একটা অর্থ প্রকাশ করবে, তখন কিন্তু সেটা সেন্টেন্সে রূপান্তর হবে। ঠিক আছে, এটা বোঝালাম। এরপর আমরা তাহলে আমাদের নোট থেকে একটু বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। সবাই একজনে হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়ে বলে ক্লাস শুরু হয়ে আছে। আহারে, না, এখনো ক্লাস শুরু হয় নাই, ক্লাস শুরু হবে অনেক পরে। দেখো কি অবস্থা, না এতক্ষণ পরে এসে বলে ক্লাস শুরু হয়ে আছে, প্রায় 39 মিনিট পর। না, এখনো ক্লাস শুরু হয় নাই, এত আর্লি ক্লাস শুরু হবে, এটা কোনো কথা? ক্লাস হবে আরো অনেকক্ষণ পরে। আমি 7টায় টাইম দিয়ে আছি, 1 মাস আগে থেকে ফেসবুকে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দুল তবলা বাজাচ্ছি, 7টায় ঘন্টা হবে, ক্লাস হবে, ক্লাস হবে, ক্লাস হবে। আবার এখন 7টা 40 এসে একজনে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, স্যার ক্লাস কি শুরু হয়েছে? আহারে, দেখো কি অবস্থা। ঠিক আছে, এখনো ক্লাস শুরু হয় নাই, আর অনেকক্ষণ পরে হবে। দেখো তাইলে তাহলে এখন আমরা একটা শেষ করলাম, এরপর আমরা শব্দ শব্দ বললাম। এই যে এখানে লেখা আছে এক বা একাধিক, বলছি যে লেটার বা বর্ণ একত্র মিলিত হয়ে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তাকে শব্দ বলে। এরপর সেন্টেন্স, কতগুলো অর্থবোধক শব্দ, কতগুলো ওয়ার্ড যখন ব্যাকরণগত নিয়ম মেনে একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে। আমি ব্যাকরণগত কেন বলছি, আমাদের সচরাচর যে গ্রামারগুলো আছে, সেখানে কিন্তু ইচ্ছে মতো বলে দেয় যে কতগুলো অর্থবোধক শব্দ পাশাপাশি বসাইলে যদি অর্থ প্রকাশ করে, তখন সেটা কি হয়ে যায়, বাক্য হয়ে যায়। স্যার, সেটা যদি গ্রামারগত না হয়, কিন্তু বাক্য তো প্রকাশ করবে না। ওই যে প্রথমে বলেছিলাম, আমি খাই ভাত নাকি আমি ভাত খাই, দুইটা কথা আছে। তো গ্রামারগত হতে হবে, তখনই আমরা সেটাকে সেন্টেন্স বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, এরপর চলে গেল আমরা এই কোন এতক্ষণ পর্যন্ত এই বিষয় নিয়ে আলোচনা করলাম। এবার পরবর্তী যাচ্ছি গ্রামারে। গ্রামার কি বলছে, যেই পুস্তক, যেই বই পাঠ করলে আমি ইংরেজি ভাষাতে দক্ষ হইতে পারবো, ইংরেজি ভাষা জানতে পারবো, যেই বইটা পড়লে, এই যে আমি এখানে বলেছি যে আমাদের এখানে লেখা আছে, যে পুস্তক পাঠ করলে কোনো ভাষা শুদ্ধ রূপে বলতে লিখতে পারা যায়, তাকে আমরা গ্রামার বলি। স্যার, অর্থ না থাকলে কি সেন্টেন্স হবে না স্যার? অর্থ না থাকলে কি সেন্টেন্স হইতে পারে? আমরা তো কথা বলি মূলত, সেন্টেন্সটা কখন হয়, যখন অর্থ থাকবে। আমি যদি তোমাকে কথা বললাম, এই সেটা কোনো অর্থ হচ্ছে না, সেটা কি বাক্যতে যাবে? স্যার আমিও এখনো লিখিনি। ঠিক আছে, অর্থ না থাকলে সেটা কখনো সেন্টেন্স হইতে পারে না, পরিপূর্ণ বাক্য হবে না সেটা। এই যে এখন বললাম, একজন বলছে এক্সাম্পল দেন, যেমন আমি যদি বলি, এই যে দেখো তো, আচ্ছা, মনে করো এই যে একটু আগে বলেছি যে একটা হচ্ছে আই, এই যে বলছে আই রাইস বললাম, দেখো তো, আই রাইস বললাম। ঠিক আছে, একটু দেখো, এখন আমি যদি এটাকে এভাবে না লিখে, আমি যদি এভাবে লিখি, এই যে বললাম, এটা কি কোনো বাক্য হইল? আই রাইস ইট, আমি খাই ভাত, বা আমি ভাত খাই, এটা কোনো কথা হইল? ইংরেজিতে একটা বাক্য তৈরি করার জন্য যে নিয়মটা হচ্ছে, সেটা কি, প্রথমত সাবজেক্ট থাকতে হবে, তারপর ভার্ব থাকতে হবে, তারপর অবজেক্ট থাকতে হবে। সাবজেক্ট মানে আমরা জানি কি, কর্তা, এরপর আছে ভার্ব, ক্রিয়া, এরপর অবজেক্ট মানে কর্ম। আপনি যদি এখন এদের আগে নিয়ে আসেন, এদের পরে নিয়ে যান, এটা কোনো বাক্য হইল? যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এই যেখানে মাঝখানে এটা হচ্ছে ভার্ব। কেমন, এই যেখানে যেটা আছে রাইস, এটা হচ্ছে অবজেক্ট। আমি অবজেক্টটাকে আগে নিয়ে আসলাম, ইট থেকে ভার্বটাকে পরে নিয়ে গেলাম, তো ওইটা কি আমার গ্রামার বা যে গ্রামারগত নিয়মের মধ্যে পড়েছে? তা আমি কি এটা বাক্য বলতে পারবো?
ঠিক আছে, ধন্যবাদ। এই না, প্রশ্ন করবা। আরে আমি, আমার কাছে বাচ্চারা যদি 1000 প্রশ্ন করে আমি খুশি হয়। প্রশ্ন করবা, উত্তর দেওয়ার দায়িত্ব তো আমারই, তাই না? তোমরা প্রশ্ন করবা। তোমরা তো না জানো, বুঝতে পারছো না, এই জন্য তোমাদেরকে ক্লাসে যুক্ত হতে হয়েছে। তোমরা যদি পারতা, তোমার আব্বু আম্মুরা কি কখনো ক্লাসে যুক্ত করতো? করতো না। 100 বার প্রশ্ন করবা, কোনো সমস্যা নেই, বুঝাই দিব। দেখো, তাহলে এই জন্য আমি বলেছি কি এখানে গ্রামারগত হইতে হবে। যে আমি এখানে বলেছি গ্রামারগত, এই যে বা ব্যাকরণগত, এটা মানে কি? ব্যাকরণগত মানে হচ্ছে কি, আমরা একটা বাক্য তৈরি করতে পারি, প্রথমত সাবজেক্ট থাকতে হয়, তারপর ভার্ব থাকতে হয়, তারপর অবজেক্ট থাকতে হয়। এখন আমি যদি সাবজেক্টটা এই পাশে নিয়ে যাই, ভার্বটাকে আগে নিয়ে আসি, এটা কোনো বাক্য হইলো? এটা তো কোনো গ্রামারগত হচ্ছে না। ঠিক আছে, এই জন্য বলেছি গ্রামারগত হতে হবে এবং বাক্যের অর্থ থাকতে হবে। অর্থ যদি না হয়, সেটা হবে না, সেটা আমি বাক্য বলতে পারি না। ঠিক আছে, ওকে। তাইলে তাহলে এখন বলছি গ্রামার কাকে বলে। যে এই যে বলেছে গ্রামার কাকে বলে, ভাষাকে শুদ্ধ রূপে পড়তে পারার জন্য। আচ্ছা, আমি গ্রামার শিখছি আমি খাই ভাই, আমি খাই ভাত বলার জন্য? ঠিক আছে, আমি গ্রামার শিখছি আমি খাই ভাত বলার জন্য না, আমি ভাত খাই বলার জন্য। ঠিক আছে, তো এই জন্য বলা হচ্ছে যেই বই পড়লে আমি আমার ভাষাটাকে শুদ্ধ রূপে করতে পারবো, ভাষা শুদ্ধভাবে বলতে পারবো, সেটাই তো গ্রামার আমাদের শিখতে হচ্ছে। এই যে ইংরেজি ভাষার ক্ষেত্রে একে বলা হয় ইংলিশ গ্রামার। ঠিক আছে, আর ইংলিশ গ্রামারের 5টি প্রধান শাখা আমরা দেখতে পাচ্ছি। বলছে ইংরেজি গ্রামারকে সাধারণত 5টি ভাগে ভাগ করা যায়। সেগুলো বাংলা ব্যাকরণও তোমরা পাবা। যারা বাংলা ব্যাকরণ বুঝো, এমন কেউ আছো বাংলা ব্যাকরণ ভালো বুঝো? আফরা বলছে আমি বুঝি। আফরা থাকবে। আর কেউ? না। ঠিক আছে, বাংলা ব্যাকরণ যদি বুঝতে পারো, তাহলে এই ইংরেজিগুলো, ইংরেজি গ্রামারটা তোমার কাছে একেবারে সহজ লাগবে। আর যদি না বুঝতে পারো, তাহলে একটু কঠিন লাগবে। কারণ একটা কথা হচ্ছে, স্যার এখনো কম শোনা যায়। আমি বুঝি, আরেকজনে বলছে আমি বুঝি, এখনো কম শোনা যায়। আই এম রিয়েলি সরি ফর ইট, প্লিজ স্যার টেক ইউর মাইক্রোফোন আর হেডফোন। স্যার আমি আমার সাউন্ডটাকে অনেক বড় করে বলছি, আমার স্পিকারটা সামনে নিয়ে আসতেছে। এরপরেও যদি আপনি কম শুনেন, বুঝতে হবে আপনার সমস্যা আছে, বা আপনার কোথাও কোনো স্পিকারে বা হেডফোনে এরকম একটা সমস্যা থাকতে পারে। ঠিক আছে, আই এম রিয়েলি সরি ফর ইট স্যার, প্লিজ টেক ইন ইউর হেডফোন। ঠিক আছে। আচ্ছা, এবার আমি পরবর্তী যাচ্ছি। হ্যাঁ, পরবর্তীতে যাচ্ছি, ওকে। ঠিক আছে, আমি পরবর্তী যাচ্ছি। আপনারা আজকে প্রথম দিন আসছেন, দয়া করে ভালো বা একটা স্পিকার রাখবেন পাশে, অন্যথায় একটা হেডফোন ইউজ করবেন। ঠিক আছে, আমার এখানে কোনো ডিজে গান চালাবো না যে আপনার কানের ক্ষতি হবে, এমনটা হইতে পারে না, বুঝছো? এখানে যদি ডিজে গান চালাইতাম তাহলে কানের সমস্যা হইতো, আপনি হেডফোন ইউজ না করলেও চলতো। এখানে ডিজে গান চলবে না। মাঝে মাঝে একটু হাসবো, কবিতা বলবো, একটু মজা করব, এটা হইতে পারে। ঠিক আছে। ঠিক আছে, অনেকে শুনতে পাচ্ছে না, অনেকে শুনতে পাচ্ছে না। একজনে চ্যাট বক্সে লিখছে, স্যার আমি শুনতে পাচ্ছি না, কম শোনা যায়, এই জন্য বলা হলো। তোমরা আজকে যারা যুক্ত হয়ে আছো, আমার সাউন্ডটা যদি কম শুনতে পাও, আগামী রবিবারে একটা তোমার আব্বুকে বা আম্মুকে বলবা যে একটা যেন হেডফোন এনে দেয়, হ্যাঁ? তো তুমি ক্লিয়ার করে বুঝতে পারবা কথাগুলো। ওকে, তাইলে তাহলে দেখো তো, 5 প্রকারের মধ্যে আমরা 1 নম্বর দেখতে পাচ্ছি অর্থোগ্রাফি, অর্থাৎ বর্ণ প্রকরণ। সেটা কি? বলছে যেখানে লেটার বা বর্ণের আকার, উচ্চারণ বা বানান নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে কি বর্ণ প্রকরণ বলেছে, অর্থোগ্রাফি। এরপর একটা দেখতে পাচ্ছি আমরা ইথিমোলজি, অর্থাৎ কি শব্দ প্রকরণ, অর্থাৎ যেখানে শব্দের উৎপত্তি, গঠন এবং পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করা হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি সিনট্যাক্স, এটা কি? সেটা হচ্ছে বাক্যের, বলছে বাক্যের শব্দগুলো কিভাবে সাজালে, এই যে একটু আগে বলেছিলাম, কিভাবে সাজালে একটি সঠিক বাক্যতে রূপান্তর হয় তা শেখানো হয়, অর্থাৎ রিঅ্যারেঞ্জ বলতে পারি আমরা। আমাদের পঞ্চম শ্রেণীতে রিঅ্যারেঞ্জ আছেন, যে এইগুলা মানে বাক্য প্রকরণ বলতে আমরা সাজিয়ে গুজিয়ে লিখার সিস্টেমটাকে জানতে হবে। সেগুলো ভিন্ন ভিন্ন আলাদা কোনো বই আছে। আমি শুধুমাত্র কত প্রকার বেসিকটা তোমাদেরকে ধারণা দেওয়া হচ্ছে। এরপর হচ্ছে বিরাম চিহ্ন, পাংচুয়েশন মার্ক, আমাদের পরীক্ষায় 5 নম্বরের জন্য আসে। ঠিক আছে, হচ্ছে বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য।
কোথায় কমা, নাড়ি বা প্রশ্নবোধক চিহ্ন বসবে তা বসার নিয়মকে আমরা বলি বিরাম চিহ্ন। ইংরেজিতে বাংলাতে মোট 11টি আছে, কোনো কোনো বইয়ে 12টি আছে। একটা বাক্য শেষ হইলে আমাদের দাড়ি বসাইতে হয়, বা ইংরেজিতে সেটাকে ফুল স্টপ বলে, বাংলাতে দাড়ি বলে। ঠিক আছে, এরপর লেখা আছে প্রশ্রী। ঠিক আছে, অর্থ ছন্দ প্রকরণ, কবিতা বা ছন্দের গঠন। যেমন একটা কথা আছে যে আমরা পড়েছিলাম যে একটা কবর কবিতা আছে, সেটা হচ্ছে এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর বা 30টা বছর ভিজে রেখেছি দুই নয়নের জলে। তার মানে জলে, আর এই যে বলছে এইখানে তোর দাদির কবর। স্যার এক্সোটোগ্রাফি একটা এক্সপ্লেইন করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে বলছে কি, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30টা বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। তাহলে তোলে আর জলে মিলিয়ে দিয়েছে। ঠিক আছে, ওটা হচ্ছে কি আমাদের ছন্দ প্রকরণ। আচ্ছা, এরপর আমরা পরবর্তী যাচ্ছি। আচ্ছা, এরপর মানে এখানে বলছে যে একজনে বলছে অর্থোগ্রাফ একটু যদি কি করতেন, যে একটু মানে একটা উদাহরণ দিয়ে বলে দিতেন। স্যার শুড উই রাইট দিস? আচ্ছা, এবার দেখো তাইলে পরবর্তী একজনে বলেছে যে আহনাফ বলেছে যে অর্থোগ্রাফি স্যার যেখানে লেটার বা বর্ণের আকার মানে হচ্ছে আপনি যখন একটা শব্দ লিখলেন, যেমন আমরা যে একটা জিনিস বলতে পারি, এই যে দেখো তো আমি আমার নাম লিখলাম, হ্যাঁ হ্যাঁ, বা পুরো একজন নাম লিখলাম, আমি বললাম যে এই যে আহনাফ, আহনাফ ইজ আ গুড বয়, হ্যাঁ, একটা বাক্য লিখলাম। আচ্ছা বলো তো এই বাক্যটা গ্রামাটিক্যালি কোথাও ভুল আছে? বলো তো আমাদের ইংরেজি নিয়ম অনুসারে কোথাও ভুল আছে কিনা, দেখি ভুলটা ধরো তো। অনেকে বলছে ফুল স্টপ আমি দিয়েছি। জি স্যার, একজনে আহনাফ বলেছে ওইখানে প্রথমটা, প্রথম যে এ দিয়েছি, এই এটা কিন্তু একটা বাক্য যখন শুরু হয় তখন কিন্তু তোমাকে ফার্স্ট যে বর্ণ আছে সেটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে করতে হবে। ঠিক আছে, অনেকে ধরতে পেরেছে, অনেকে ধরতে পারে নাই। এ বর্ণ কি বলছে, জি, জি স্যার, বুঝতে পেরেছেন, ক্যাপিটাল লেটার হবে। যে এই জিনিসটা বোঝাতে চাচ্ছে। আরেকজনে বলেছে কি, আহ প্রোসডি মানে হচ্ছে এটা দিয়ে একটা মাত্রা নিয়ে বলেন, ওই যে মাত্রা মানি, যে আমাদের কবিতা, তোমরা কবিতা পড়েছো কখনো? কবিতা তো তোমরা 5-এ পড়েছো, পঞ্চম শ্রেণীতে, যেমন যে লেখা আছে থাকবো না কো বদ্ধ গড়ে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, তাই না? এই যেগুলো আমরা পড়েছি না? পড়ি নাই? একজনে বলেছে পড়ি নাই কেন? একজনে বলেছে স্যার আপনি ব্রিটিশদের মতো কথা বলেন। আই এম নট ব্রিটিশ, আই এম বাংলাদেশি। স্যার আমি ব্রিটিশের না, আমি বাংলাদেশি, আমার বাড়ি কক্সবাজার, এখানে আমার জন্মস্থান, বুঝছো? ঠিক আছে, ওকে দেখো, তো একজনে বলেছে যে মানে মাত্রা নিয়ে বর্ণনা করতে। স্যার মাত্রা বলতে এইখানে কখনো বাক্যর যে উপরে মাত্রা আছে না, ওই মাত্রার কথা বলে নেই। এটা হচ্ছে কবিতার মাত্রা, মানে 8 মাত্রা, 6 মাত্রা, এরকম কতগুলো মাত্রা আছে কবিতার, ওখানকার বলেছে। পড়েছি, খুব ভালো লাগে, জি স্যার। মাত্রা বলতে এগুলাকে বলে নাই, তোমরা যে মাত্রা বুঝছো ওই মাত্রা না, এখানে হচ্ছে ওই মাত্রা মানে 8 অক্ষের, 4 অক্ষের, এরকম করে করে একটা বাক্য তৈরি করে। যেমন এই যে বলেছি এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, এটা যতটুকু বলেছে, বলছে 30টা বছর ঝুলিয়ে রেখেছি বা ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। তার মানে আগের বাক্যের মধ্যে যতটা শব্দ আছে নিচের বাক্যের মধ্যে ততটা শব্দ আছে, মিলাই মিলাই লিখা, এটাকে মাত্রা বলা হয়। স্যার আপনি কোথায় পড়েন, আমি কোথায় পড়ি মানে? আচ্ছা ঠিক আছে, ও একজন, একজনে বলেছে যে আপনার বাংলা, আচ্ছা স্যার কিন্তু আপনার বাংলাটা একটু, মানে আমার বাংলা বলার ভাষাটা অন্যরকম দেখা যাচ্ছে নাকি? ও সমস্যা নেই, শুনতে শুনতে ভালো হয়ে যাবে।
মানে আমার ওই যে ঢাকা, চট্টগ্রাম, বাংলাদেশের অনেক শিক্ষার্থীর সাথে কথা বলি, তো তো যার সাথে যেভাবে কথা বলি তার সাথে সেই ভাষাটা বলতে বলতে এরকম হয়ে যায়, মিক্সার হয়ে গেছে সবগুলা। ঠিক আছে। যেমন তোমরা এখন নোয়াখালী, বরিশাল, টাঙ্গাইল, রাজশাহী, এগুলো এক একজনের বাসা এক এক রকম। এগুলো শুনতে শুনতে মাঝে মাঝে বলতে মানে নিজেও বলতে চাই, বলতে বলতে আমারটাই বলে যাচ্ছি। বুঝছো? তার এটার মানে কি তাহলে? একটা কি বলছে, বাক্যের সাথে আরেকটা বাক্যের মিল, জি স্যার। মানে মাত্রা মানে এই যে, আচ্ছা আচ্ছা একটা কাজ করবা, তুমি আইডি নাম্বার হচ্ছে 51, আপনি আজকে মাত্রা সংক্রান্ত বিষয় নিয়ে একটু দেখবেন। চট্টগ্রামের ভাষায় একটু কথা বলেন। ও, চট্টগ্রামের ভাষায় হচ্ছে এলা, মানে আমাদের চট্টগ্রামের ভাষা। আয় আজ স্কুলে যাইম, তোমরা কেন আছ, ভালো আছো না তোমরা, এইটা বলে। এটা বুঝবে না তোমরা। ওকে তাহলে, আচ্ছা তাহলে এই জিনিসটা বুঝালাম, এবার পরবর্তী যাচ্ছি। আচ্ছা, এই যে দেখো, তাহলে আমি একজনে জিজ্ঞেস করেছে, তো তাহলে আমি একটু মাত্রা নিয়ে তার একটু দেখাই, যে উনি দুই একবার বলেছে। আমি একটু মাত্রাটা গুগলে সার্চ করি যে মাত্রা মানে কি বলে, দেখো আসছে। এই যে দেখো মাত্রা, এটি বিভিন্ন অর্থ আছে, কিন্তু আমি যদি কবিতার ক্ষেত্রে বলি, বাংলা ব্যাকরণের ভাষায় বলি, এই যে ব্যাকরণের ভাষায়, আমি যদি ব্যাকরণের ভাষায় বাংলা কাকে বলে, হ্যাঁ এই যে ভাষায় বলছে মাত্রা কি, মাত্রা কি লিখলাম তাহলে আসবে, দেখো এই যে আইডি নাম্বার যিনি বলেছ 91, দেখে নাও কি বলেছে মাত্রা মানে। এখানে মাত্রা মানে বলা হলো যে, এই যে বলছে দেখো, ভাষা বিজ্ঞানের পরিভাষায় ব্যাকরণ বলতে সাধারণত ভাষার কাঠামো, বিশেষ করে শব্দ, বাক্যের কাঠামো, গবেষণাকে বোঝায়। এর অর্থ বলছে, এই অর্থে ব্যাকরণ হলো কোনো ভাষার রূপান্তর, বলছি বলছে কি, এই যে এরপরে বলছে বাক্য তত্ত্বের আলোচনা, হ্যাঁ। যেমন এখানে আরো আরো অনেক কিছু পরিচয় দিয়েছে। মাত্রা বলতে মূলত আমরা ব্যাকরণের যে এই যে ভাষাগুলো লিখে আছে এখানে কিন্তু পরিপূর্ণ লিখে দিয়েছে। তোমরা এখান থেকে আরেকটা জিনিস দেখে নেবা, ঠিক আছে? যেমন কবিতার ক্ষেত্রে মাত্রা, তুমি যদি লিখো তাহলে কবিতার ক্ষেত্রে মাত্রা দাও, যে মাত্রা, মাত্রা কি, দেখো তো তখন কি আছে। এই যে দেখো, আইডি নাম্বার 51, স্যার দেখতে পাচ্ছেন? স্যার আপনাকে বলছি, একটু ভালো করে দেখুন, হ্যাঁ। এই যে দেখো মাত্রা বলতে কি বলছে, এখানে বলা হলো যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মাত্রা বলতে কি কি বলেছে, দেখো বলছে কবিতার ছন্দের সম্পর্কে ধারণা পেতে হলে আগে মাত্রার ধারণা থাকা প্রয়োজন। মাত্রা বলছে এই যে কাব্যের, বলছে গতির সমতা রক্ষাকে মাত্রা বলে। মাত্রার সময় কি বলছে কি, তোমার নিরূপক নির্দেশনা। এই যে এখানে বিস্তারিত অনেক বলে দিয়েছে, তোমাকে বলেছিলাম মাত্রা 4 মাত্রা, তেমনি এখানে বলছে 8 মাত্রা। এই যে 3 3 4 4 করে দেয়। এই যে এইগুলা হচ্ছে কি মাত্রা। যেমন আমাদের মাত্রা, এই যে দেখো এখানে বলছে একটা হচ্ছে কি স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, আর একটা হচ্ছে অক্ষরবৃত্ত, মানে একটা ছন্দ বলে। আচ্ছা ঠিক আছে, না আফরা, ওই যে একটু জিজ্ঞেস করেছে তো একটু উত্তর দিতে হবে, আজকে প্রথম দিন। আবার ক্লাস শেষ করে বলবে যে স্যারের কাছে কোনো কিছু প্রশ্ন করলে উত্তর দেয় না। ঠিক আছে, এই জন্য একটু সবগুলো দেখাচ্ছি। ওকে ওকে, ধন্যবাদ। আফরা, এই আজকে প্রথম দিন তো, একটু যদি জিজ্ঞেস করে উত্তর না দিই তাহলে মন খারাপ করে বসে থাকবে, ছোট মানুষ তো। ঠিক আছে, দেখো তাইলে এই জিনিসটা বোঝালাম, এবার পরবর্তী যাচ্ছি। পরবর্তী দেখতে পাচ্ছি এই যে সাউন্ড লেটার আর একটা হচ্ছে অ্যালফাবেট, মানে আওয়াজ বর্ণ বা বর্ণমালা। আমরা এখানে দেখতে পাচ্ছি সাউন্ড অর্থ কি, এখানে বলছি মানুষ কথা বলার সময় মুখ দিয়ে যে অর্থবোধক আওয়াজ বের করে তাকে আমরা সাউন্ড বা ধ্বনি বলতে পারি। এখানে বলছে ইংরেজি ভাষায় মোট 26, এখানে বলছে বর্ণ 26টি হলেও এই বর্ণগুলো মিলে মোট 44টি সাউন্ড বা উচ্চারণ তৈরি করে। এখানে বলছে বিভাজন, বাউল সাউন্ড আছে 20টি, মানে বলছে স্বরধ্বনি, আর কনসোনেন্ট হচ্ছে 24টি, এগুলো আমি যোগ করিনি এখানে। ঠিক আছে, আবার পরবর্তী দেখা আছে লেটার মানে বর্ণ। বর্ণ কাকে বলে, বলছে ধ্বনিকে লিখে প্রকাশ করার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করি বা ব্যবহার করা হয় তাকে আমরা লেটার বলতে পারি, যেমন অ, ই, হস্যি, দীর্ঘ ইত্যাদি এগুলো।
ইংরেজি ভাষায় 26টি আছে, সেগুলোকে লেখার ধরন অনুযায়ী দুই প্রকার, একটা হচ্ছে ক্যাপিটাল আর একটা হচ্ছে স্মল। ঠিক আছে, আবার বলছে লেটারের প্রকারভেদ বা উচ্চারণ অনুযায়ী মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট। ঠিক আছে, ভাওয়েল হচ্ছে 5টি, যেই বর্ণগুলো অন্য কারো সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তাকে আমরা ভাওয়েল বলি। আর যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না তাকে আমরা কনসোনেন্ট বলতে পারি। ঠিক আছে, যেমন দেখি একটু বুঝাই দিই। যেমন আমরা ভাওয়েল যে 5টি আছে, সেখান থেকে যদি আমি যদি এ বলি তাহলে এখানে অন্য কোনো বর্ণ আসছে না। আমি যদি ই বলি তাহলে ই আসবে। ঠিক আছে, আমি যদি ও বলি তাহলে ও আসবে। কিন্তু তুমি এখান থেকে একটা বি বলো তো, বি, বি বলতে গেলে একটা ই আসছে, ই, তার মানে বি, ই, বি, একটা ই আসলো। তার মানে বলছি যে বর্ণটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, অন্য কোনো বর্ণের প্রয়োজন পড়ে না, সেটা হচ্ছে কি, একজনে বলেছে ক্লাস শেষ করেন। ও স্যার, কি সমস্যা, আজকে মাত্র প্রথম শুরু করলাম, ক্লাস শেষ করব কেন? হয়। দেখো তাইলে, দেখো, আচ্ছা তাহলে এটা মানে হচ্ছে কি, আমি একটু বুঝে দিচ্ছি, আজকে পড়া দিব, এগুলো লিখে বাড়ির কাছে জমা দিতে হবে। আমি মনে করো যে কি করব, সমস্যা নাই, কারো যদি কোনো প্রবলেম থাকে আমি বলেছি তো, ক্লাস থেকে চলে যাও, ক্লাস রেকর্ড থাকবে, তোমরা পরবর্তী ক্লাস দেখে নিবা। ওকে, ওকে, তাইলে এবার দেখো, তাহলে বলছি বর্ণ, কনসোনেন্ট এবং ভাওয়েলের পার্থক্য। স্যার, ধ্বনি এবং বর্ণের মধ্যে পার্থক্যটা যদি একটু বলতেন। কি বলতাম? এখন ধ্বনি মানে হচ্ছে কি, আমরা যেটা মুখে বলি, যেটা তোমার ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, এটা হচ্ছে ধ্বনি। ঠিক আছে, আর এখানে বর্ণ হচ্ছে কোনটা, যেটা তুমি লিখে প্রকাশ করবা। আমি এ বলেছি, তুমি দেখেছো নাই, তুমি শুনেছো মাত্র, তুমি যখন এটা লিখে প্রকাশ করবা সেটা হয়ে যাবে বর্ণ। বুঝছি। জেরিন বলেছে, জেরিন, রোল নাম্বার 8, জেরিন, বুঝতে পেরেছেন? পার্থক্য হচ্ছে এইটুকুই, কিছু বলে না। আচ্ছা ঠিক আছে, এবার পরবর্তী যাচ্ছি, তাহলে বলছি ভাওয়েল কাকে বলে সেটা বলে দিলাম, কনসোনেন্ট কাকে বলে বলে দিলাম। অর্থাৎ যেই বর্ণগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, অন্য কোনো বর্ণের প্রয়োজন পড়ে না, সেটা হচ্ছে কি ভাওয়েল। আর যে বর্ণ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অন্য বর্ণের প্রয়োজন হয়, সেটা হচ্ছে কনসোনেন্ট। এরপর দেখতে পাচ্ছি আমরা অ্যালফাবেট বা এলফাবেট। স্যার, হোমওয়ার্কটা কিভাবে জমা দিব, একটু যদি বুঝিয়ে বলেন ভালো হতো। জি, হোমওয়ার্ক জমা দিবা তোমাদের গ্রুপে, আমি একটা ফেসবুক গ্রুপ খুলেছি তোমাদের জন্য। এই গ্রুপে তোমার নাম, তোমার যে আইডি নাম্বার লিখে আমাদের গ্রুপে পোস্ট করবা। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি এলফাবেট। দেখো একটু ভালো করে বোঝো, এই জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা আমরা কিন্তু ভুল করে বসে থাকি, ভুলের মধ্যে থাকি। সেটা কি দেখো তো, লেখা আছে কোনো ভাষার সবগুলো বর্ণকে যখন একত্রে নির্দিষ্ট ক্রমে সাজানো হয় তখন তাকে আমরা এলফাবেট বা বর্ণমালা বলি। যেমন একজন গার্ডিয়ান আমার এই জিনিসটা নিয়ে একটু কনফিউজিং ছিল, আমি এই জন্য এই নোটের মধ্যে সেইটা ক্লিয়ার করার জন্য একটু একেবারে ক্লিয়ার করে লিখেছি। দেখো, ভুল ধারণা সংশোধন। বলছে অনেকে একটি বর্ণকে, যেমন এ কে অ্যালফাবেট বলেন, যা ভুল। একটাকে কখনো আমরা অ্যালফাবেট বলি না। যেমন আমরা যে মালা পরি, যেমন এখানে অনেক মেয়েরা আছে, আমরা মালা পরি, এই মালাটারে এখানে কি ফুতি একটা থাকে না, অনেকগুলোর সমাহার করে আমরা সেটাকে মালা বলতে পারি, একটাকে কোনো মালা বলতে পারি না। তো ঠিক তদ্রূপ তুমি কখনো একে কখনো বর্ণমালা বলতে পারবা না। ঠিক আছে, সেটা হচ্ছে বর্ণই। তাহলে বলছি এ একটি লেটার, কিন্তু এ থেকে জেড পর্যন্ত সবগুলোকে একত্রে এলফাবেট বলা হয়, আমি এটা বলেছি। একটাকে কখনো আমরা আলফাবেট বলতে পারি না বা এলফাবেট বলতে পারি না, আমরা একটাকে লেটার বলতে পারি বা বর্ণ বলতে পারি, বর্ণমালা হয় না। এটা বুঝালাম। এটা নিয়ে আমার একজন গার্ডিয়ানের সাথে একটু মনোমালিন্য হয়ে আছে, বুঝাইতে পারতেছি না কি করব। সে বলছে দুঃখিত স্যার, আমারটা ভুল হয়েছে, দুঃখিত। কারণ আমি আমি আবার কোরআনের হাফেজ, বুঝছো? তো কোরআন শরীফে একটা আয়াত পড়েছিলাম, সেটা হচ্ছে ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কারোর সাথে তোমার তর্কাতর্কি হয়, তোমার কথা বুঝতে চাচ্ছে না, তখন তুমি সালাম দিয়ে চলে আসবা, আসসালামু আলাইকুম। আপনারটা ঠিক আছে, আমারটা ভুল হচ্ছে যে আমি চলে গেলাম, এটা বলে চলে আসবা। এই জন্য আমি এভাবে করে চলে আসছিলাম।
এই যে দেখো আমি ক্লিয়ার করলাম এখন। বলেছি ইংরেজি ভাষায় অ্যালফাবেট একটি, ঠিক আছে, অ্যালফাবেট একটি বলেছে, মানে এক সেট, কিন্তু সে অ্যালফাবেটের ভিতর আছে 26টি। আচ্ছা, এরপর কি আছে? ও স্যার আপনি বলছেন শুনতে পাচ্ছেন না, আমি একটু বড় বড় করে বলতেছি, আমার কথা শোনা যাচ্ছে না? SH সাউন্ড শোনা যাচ্ছে? একজনের চ্যাট বক্সে লিখেছে আপনার কথা শুনতে পাচ্ছি না। ঠিক আছে, দেখো তাইলে চেষ্টা করো, শুনতে পারবা, শোনা যাবে না কেন? দেখো তাহলে বলছি একটি, আমি বলছি ইংরেজি ভাষায় অ্যালফাবেট হচ্ছে একটি, একটি মানে এক সেট, ওই একটির মধ্যে 26টা আছে। দেখো এই যেখানে বলেছি সাউন্ড, আমি আলাদা করে দিয়েছি, দেখো লেটার, আর একটা হচ্ছে অ্যালফাবেট, মানে তোমরা বোঝার জন্য, মুখের উচ্চারিত আওয়াজ, লেখার সাংকেতিক চিহ্ন, বর্ণের পুরো সেট বা সমষ্টি, মানে বুঝেছ? সাউন্ড মানে আমরা যা মুখে বলি, লেটার মানে লিখে প্রকাশ করি, একটু আগে বলেছিলাম। আপনার কথা বড় বড় এবং ক্লিয়ার শোনা যাচ্ছে, ধন্যবাদ স্যার, কিন্তু একজনে শুনতে পাচ্ছে না, কি করব? আমার কিছু করার নাই স্যার। স্যার আজকে কয়টা বাজে শেষ করবেন? আহারে মেহজাবিন, মানে প্রতিদিন ক্লাস করতে করতে অস্থির হয়ে যাচ্ছে বাচ্চারা, মানে আমি এত পড়াই এত কথা বলি, বাচ্চারা কিন্তু অস্থির একেবারে। ওকে, আর যাবো না সামনের দিকে, এইটুকু পর্যন্ত যাব। দেখো তাহলে সাউন্ড মানে হচ্ছে কি? সাউন্ড, আচ্ছা দেখাই দিব, একজনে বলেছে বাড়ি কেস কেমনে জমা দিব, আমি দেখাবো এখন, সরাসরি ক্লাসে দেখাবো, স্ক্রিন শেয়ার করে দেখো। তাহলে বলছে সাউন্ড মানে মুখের উচ্চারিত আওয়াজ, লেটার মানে লেখার, মানে আওয়াজ থেকে লিখে প্রকাশ করা, অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণের সমষ্টি। ঠিক আছে, ওকে তাইলে এখন 1 ঘন্টা মানে এখন 8টা বেজে 5 হয়ে যাচ্ছে। আমি তো অন্যান্য দিন আজকে করছি, রবিবারে কিন্তু এতক্ষণ ক্লাস করব না, রবিবারে 7টা 55 ছুটি দিয়ে ফেলবো। না, আমার পরবর্তী আবার কি আছে, পরবর্তী 8টা বাজে আরেকটা ক্লাস থাকবে। ঠিক আছে, আজকে বন্ধ আছে এই জন্য তোমাদেরকে পড়াচ্ছি। স্যার এই শীটটা আবার দিয়ে দিয়েন, আমি পাইনি। ও স্যার ঠিক আছে, ওকে ওকে, গ্রুপে আমি আবার দিব। আচ্ছা ঠিক আছে, এবার আমি কি করব, আমি এই স্ক্রিন শেয়ারটা অফ করে দিলাম। এখন কি করব, আমরা যে কিভাবে বাড়ি কাজ জমা দিব সেই জিনিসটা বুঝাই দিচ্ছি, একটু সবাই মনোযোগ দাও, একটু দেখো সবাই কিভাবে বাড়ি কাজ জমা দিবে, অনেকে জিজ্ঞেস করেছে, আর সেই জিনিসটা একটু যদি বুঝাই দিতে পারি তাদের হয়তো আর কোনো কনফিউজিং থাকবে না। আচ্ছা দেখো তাইলে আমি আরেকটা স্ক্রিন শেয়ার করছি, তোমরা সেটা দেখো। দেখো দেখা যাচ্ছে তেমন, এটা হচ্ছে আমাদের ফেসবুকের একটা মানে পেজ, এইখান থেকে তোমরা যাবা কি, যেমন এটা হচ্ছে তোমার আমার পেজ, এটা কেমন, এই যে নিচে গিয়ে আমরা কি করব, এই যে দেখো একটা গ্রুপ খুলেছি, তোমাদের দেখছো এই সবগুলো গ্রুপ, আর প্রত্যেকটি ক্লাসের গ্রুপ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এটা সব 5টা পেজ। এই যে তোমাদের গ্রামার কোর্স হচ্ছে এটা, দেখেছো? এখানে ইতিমধ্যে 21 জন যুক্ত হয়ে আছে, অনেকে যুক্ত হতে পারেনি। হ্যাঁ, আর যুক্ত হওয়ার জন্য এখানে আমি একটু প্রশ্ন করেছি। কোয়েশ্চেনটা কি জানো? প্রশ্ন এই উত্তর যদি ক্লিয়ার করে না দেয় তাহলে কিন্তু গ্রুপে যুক্ত হতে পারবে না। আমি বলেছি এখানে আপনার শিক্ষার্থীর নাম, এখানে বলেছি আপনার শিক্ষার্থীর নাম, আমাদের দেওয়া রোল নাম্বার এবং হোয়াটসঅ্যাপে যুক্ত নাম্বারটি লিখুন, এখানে লিখে তারপর পোস্ট করলে তখন আমি অ্যাপ্রুভ করে নেব। আর যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তাহলে কি করতে হবে, এই যে দেখো এই গ্রুপে এসে তুমি এখানে যাবা, এখানে গিয়ে তোমার এই ছবিগুলো পোস্ট করবা, মনে করো আমি এখানে এখানে ক্লিক করলে কতগুলো ছবি আসবে, যেমন এখানে অনেকগুলা, যেগুলো বইয়ের ছবি, মানে তুমি ছবি করেছো, ছবি করে এভাবে করে আনবা, একভাবে এখন লিখে দিবা, তোমার নাম লিখবা, যেমন আমি আমার নাম লিখছি মামুন স্যার, হ্যাঁ, এই যে লিখলাম, এরপর আমার আইডি নাম্বার বা রোল নাম্বার লিখবো, এই যে আইডি নাম্বার বা আইডি, আইডি নাম্বার দিয়ে মনে করো আমার রোল নাম্বার 45, বাস এইটুকু লিখে তুমি এখানে পোস্ট করে দেবা, আর কোনো কাজ নাই। বুঝতে পেরেছি বাচ্চারা? ওকে তাইলে এই গ্রুপটাতে জয়েন হওয়ার জন্য আমি যে কি করেছি, তোমাদের যে গ্রুপ খুলেছি হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওইখানে আমি পোস্ট করেছি। ঠিক আছে, ওকে, তাহলে আমি এখন কি করছি, সাউন্ডটা অন করছি, এবার আবার একটু কথা বলবো, তারপরে চলে যাব। আচ্ছা বাচ্চারা বলো তো, আমার কথাগুলো বুঝো নাই কারা কারা, আমার কথাগুলো কি বুঝতে পারো, ক্লিয়ার করে বুঝতে পারো? স্যার
জি স্যার। আচ্ছা, এস এইচ সাউন্ড, আপনি জি সাউন্ড অন স্যার। করেন তো। জি স্যার। মাঝে মাঝে বোঝা যায় আবার মাঝে মাঝে জি আসছে। স্যার, বুঝতে পারি। জি বলুন। স্যার, আপনার কথা অর্থ শোনা যায়। দেবনাথ, আপনি কিছু জি বলতে স্যার, আপনার চাচ্ছেন, কথা শোনা যায়। সাউন্ড অন করেছেন, কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি না। স্যার, পড়া বুঝেছি। জি স্যার। আচ্ছা, তাহলে দেখি জি কথা স্যার। বলো তো দেখি, জি স্যার, কেউ বোঝা একজন যায়। কথা বলো, শোনা যায় কিনা দেখি। স্যার, বোঝা যায়। জি স্যার। জি স্যার। ঠিক আছে। আচ্ছা বলো তো, একজনের সাউন্ড অন করো দেখি, আমার পড়াগুলো বুঝতে পারো কিনা বলো দেখি। হ্যালো। জাসিয়াতুর দেখতে পাচ্ছি, আইডি নাম্বার 21। কেমন আছো তুমি, পড়া বুঝতে পেরেছ? সালামু আলাইকুম স্যার। না, সাউন্ডটা তো ভালো আছি। আসতেছে না, কি সমস্যা? সালামু আলাইকুম স্যার। তুমি যেটা বললে তো যুক্ত হতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি। আজকের মতো এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাফেজ।